ছাত্রলীগের যেই অপকর্ম আওয়ামী লীগের একই ধরনের অপকর্ম, এবং আওয়ামী লীগের ক্ষেত্র বিশেষ আওয়ামী লীগের অপকর্ম আরও অনেক বেশি। গুম খুনের মাস্টার মাইন্ড আওয়ামী লীগ। গত 16 বছরে যে গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, এর সমস্ত দায় আওয়ামী লীগের। আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া উচিত। যেই গ্রাউন্ডে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে, আমরা মনে করি সরকার চাইলে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে পারত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ম্যান্ডেট রয়েছে। মানুষ আর বাংলাদেশে আওয়ামী লীগকে চায় না, কিন্তু এই সরকার কোনো এক অজানা কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি। সেই কারণটা আমরা বলতে পারবো না, তবে আমরা এতটুকু বলতে পারি যে যারা আজকে এনসিপি বা অন্যান্য সংগঠন যারা নিজেদেরকে এই অভ্যুত্থানের মালিক দাবি করছেন, তাদের কেউ অনেকেই আগে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। এখন সেখানে আওয়ামী লীগকে একটা ফেভার দেওয়ার জন্য তারা হয়তো এই আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছে না। এর আগে আপনি দেখবেন যে তারা একটা রিট করছিল, হাসনাত এবং সার্জিস, আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য। দুর্ভাগ্যজনক হলো যে তারা সেই রিটটা তুলে নিয়েছে। তার মানে কি, তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। সেই জন্য সেই আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করা রিট করতে গিয়েও সেই রিট তুলে নিয়ে আসছে। তারা আওয়ামী লীগকে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক সেটা তারা চায় না। 16 বছরের আমাদের যে লড়াই সংগ্রাম, এই লড়াই সংগ্রামের চূড়ান্ত পরিণতিতে সে একটা গণঅভ্যুত্থান হয়েছে। সেই গণঅভ্যুত্থানের ফলে খুনি ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু ফ্যাসিস্টের দোসররা এখনও দেশে রয়ে গেছে। এই যে ফ্যাসিস্টের দোসররা এখন মিছিল করছে, এর দায় আমরা বলবো এটা প্রশাসনের দায়। কারণ যেই সংগঠনের নেত্রী বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, মানুষের উপর কী পরিমাণ নির্যাতন নিপীড়ন চালিয়েছে, ভয়াবহ, মানুষ গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, সেজন্য বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। সেখানে সেই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এখন মিছিল করে। এটা আমরা বলবো যে যারা সরকারে রয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, এটা তাদের নিষ্ক্রিয়তা রয়েছে এখানে। আর বলবো যারা এই সরকারকে পেছন থেকে চালাচ্ছেন বা বলার চেষ্টা করেন যে এটা গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে যারা আসছেন, বা আরও স্পষ্ট করে বললে যে এনসিপি অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের পরামর্শে বা তারাই এই সরকারকে চালাচ্ছেন। সুতরাং এই দায়টা তাদের। এরপরেও আপনি দেখবেন যে জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধার এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সেজন্য যেখানেই মিছিল হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিহত করেছে। আপনারা জানেন ধানমন্ডিতে যখন মিছিল হয়েছে, ছাত্রদল কিন্তু সেই মিছিলকে পণ্ড করে দিয়েছে। ছাত্রদল কিন্তু বসে নাই, ছাত্রদল তার কাজ করছে। কারণ এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়ার কোনো সুযোগ নাই। জাতীয়তাবাদী ছাত্রদল কোথাও ছাত্রলীগকে রাজনীতি করার কোনো সুযোগ দেবে না, কারণ ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন। যেখানেই ছাত্রলীগকে পাওয়া যাবে সেখানেই ছাত্রলীগকে প্রতিহত করা হবে। সেজন্য ছাত্রদল সর্বদা সজাগ এবং প্রস্তুত রয়েছে। আর যারা নিজেদেরকে অভ্যুত্থানের মালিক দাবি করে, এখানে তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। এই যে মিছিল হচ্ছে, কোথাও কিন্তু আপনি দেখবেন না এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা কোনো গুপ্ত সংগঠন তারা কেউ এগুলো প্রতিহত করেছে, সেই রকম কোনো নজির কিন্তু নাই। কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু প্রায় প্রতিটা মিছিল প্রতিহত করেছে, অনেককে ধরিয়ে পুলিশে দিয়েছে, এবং এটা চলবে।